লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর এলাকায় ট্রাকগুলো থেকে চাঁদাবাজি থামছে না। প্রতিদিন প্রতি ট্রাক থেকে 150 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। এমন অভিযোগে আজ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন ট্রাকের মালিকরা। গত 5 তারিখে আমাদের এই হাফেজ বজলুর রহমান পরিবহনের মালিক 30 টাকা চালান দিয়ে 150 টাকা দাবি করে। তিনি বলে যে আমরা চালান দিতে পারবো না। এর পরিপ্রেক্ষিতে ওনারা 30 টাকার এই চালানটা দিয়ে 150 টাকা চায় এবং বলে যে চালান দিতে হবে, না হলে এখানে গাড়ি যাবে না। গাড়ি ওখানে ড্রাইভার থাকে, আমরা ওখানে যাই, যার পরে এনেও পরবর্তীতে মহাজনের নিজেও যাই। এরপরে এনাদেরকে বিভিন্নভাবে অ্যাসাল্ট করা হয়, মানসিকভাবে অ্যাসাল্ট করা হয় এবং বলে যে আপনার গাড়ি হুমকি টামকি দেওয়া হয় যে কোনো গাড়ি এখান থেকে চালান না দিলে কোথাও যাবে না, গাড়িগুলো এখান থেকে চালান কেটে তারপর যাইতে হবে। আমরা যখন বৈধতার কথা প্রশ্ন করি, তারা বৈধ কোনো কাগজপত্র আমাদেরকে দেখাতে পারেনি। এই অবস্থায় আমরা মালিক সমিতি, আমরা যারা পাটগ্রাম বুড়িমারি অঞ্চলের গাড়ির মালিক আছি, 12টা গাড়ির মালিক আছি, আমাদের দাবি হচ্ছে যে কেন কোন যুক্তিতে টাকাগুলো আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। এতে স্থানীয়ভাবে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি এবং আমাদের সম্পত্তি যেটা রাস্তায় চলে এটার উপরও কোনো ধরনের হচ্ছে হয়তো বা আমরা আশঙ্কা করছি যে ক্ষয়ক্ষতির আমরা করতে পারি। যার কারণে আমি আপনার মাধ্যমে জেলা প্রশাসন সরবরাহ হতে চাচ্ছি। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আমি একটু বলি আপনাদের পাটগ্রামবাসীকে অবগতির জন্য জানাচ্ছি যে এর আগেও আমরা হচ্ছে 2-1টা জায়গায় অভিযোগ পেয়েছিলাম। তাদের সাথে আমরা হচ্ছে সেভারাল টাইম কথা বলেছি, তাদেরকে সতর্ক করেছি এবং আমরা যখন এর আগেও ওসি সাহেবকে নিয়ে আমি 2-3 বার গিয়েছিলাম। ইভেন আজকে সকালেও আমি যখন হচ্ছে ওই পাথরের মেশিনের অভিযানে গিয়েছিলাম, আসার সময় এখানকার যে সভাপতি আছে সম্ভবত পিপলু নাম, ওনার সাথে আমি কথা বলে এসেছি এবং ওনাকে আমি 7 দিন সময় দিয়ে এসেছি যে আপনি আপনার বিষয়ে যে সকল অভিযোগ এসেছে এগুলো আগামী 7 দিনের মধ্যে সবগুলো শেষ করতে হবে, আদারওয়াইজ আমরা হচ্ছে 7 দিন পরে তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।